আজকের তৃতীয় পর্বের ক্লাস নিতে চলেছি। প্রথমে একটা ছন্দ বাজিয়ে শোনাচ্ছি। ত্রৈমাত্রিক ত্রিতাল, ত্রৈমাত্রিক ছন্দ, অর্থাৎ 3-2-3 3-2-3 এই ছন্দে ঠেকাটা আমি বাজাচ্ছি। তাহলে আরম্ভ করি। আশা করি পরম করুণাময়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ তৃতীয় পর্বের ক্লাস শুরু করছি। আজকে ক্লাসের বিষয়বস্তু হলো তবলা বাজাতে গেলে আমরা কেমনভাবে বসবো। আমরা তবলা বাজাবো যে কোনোভাবে বসলে তবলা বাজানো ঠিক হবে না। সেই জন্য তবলা বাজানো আরম্ভ করার আগে একটা বসবার নিয়ম আছে। এই নিয়মটা কেমন, যেভাবে আমরা সাধারণত দুই পা বাবু হয়ে বসি ওরকমভাবে দুটো পা একসঙ্গে করে বাবু হয়ে বসবো। যে আসনটাকে আমরা বলি পদ্মাসন। পদ্মাসন একটা পরে একটা পায়ের পর একটা পা উঠাতে হয়। এখানে একটা পায়ের পরে পা না উঠালেও চলবে, মানে আরামে বসতে হবে আর কি। এবং এই ঘাড় দুটো যেন ভূমির সমান্তরাল থাকে, ভূমির সমান্তরাল, ভূমি যেন এরকম বা এরকম না হয়ে যায়, ঠিক এই পজিশনে ঘাড়টা থাকবে। তারপর 2 নম্বর যেটা দেখাবো, গত ক্লাসে সেই ক্লাসে আমি মূলবাণী 10টার কথা বলেছিলাম। সেই 10টা মূলবাণীর কোন আঙ্গুলে কোথায় আঘাত করলে কেমন শব্দ হয় আজকে সেটা দেখাবো। সেটা দেখাতে গেলে আমাদের এই আঙ্গুলের পরিচয় দরকার। কোন আঙ্গুলকে কি বলে, এই দুই হাতের কোন আঙ্গুলকে কি বলে। এক হাতেরটাই দেখালে দুই হাতের এক হয়ে যাবে, কেমন একই। তাহলে প্রথম আমরা বলি এই যে আঙ্গুলটা দেখা যাচ্ছে এটা হলো বুড়ো আঙ্গুল বলে বৃদ্ধাঙ্গুষ্ঠ। তারপরে যে আঙ্গুলটা এটাকে বলা হয় তর্জনী, নির্দেশক বা তর্জনী। তারপরে এই আঙ্গুলটাকে বলা হয় মধ্যমা। তারপরে এই আঙ্গুলটাকে বলা হয় অনামিকা, এই আংটি প্রত্যয় অনামিকা। আর শেষের যে ছোট আঙ্গুলটা চিকন, এটা হলো কনিষ্ঠা। এই 5টা আঙ্গুলের কার্যকলাপ কিভাবে খেলাতে হবে, এই খেলানোটা হলো তবলা বাজানোর প্রধান বৈশিষ্ট্য। সেই সঙ্গে সঙ্গে এই কবজিটাও খেলাতে হবে। এই কবজিটা খুব নরম ভাবে থাকবে। আঁকাটা এরকম হলে হবে না, একবারে খুব নরম প্রকৃতির হতে হবে, মানে এরকম খেলবে। এই গেল আঙ্গুলের ব্যাপার। আর 10টার মূলবাণী সেটা আমি এখন দেখাচ্ছি। যেমন এই ডান হাতের আঙ্গুল আর এই কবজি, এর সাথে আমরা গত ক্লাসে বলেছিলাম 6টা মানি আছে। 6টা মানি। প্রথমটা হলো তা বা না। তা, এই যে তা,
এই কানিতে কিভাবে বাজাতে হবে, এই ডান হাতের এই কনিষ্ঠাটা এই তবলা এই যে পাগড়ি আছে এই পাগড়ির এই কোনায় থাকবে, আর রিং ফিঙ্গার যেটা অনামিকা, এই অনামিকাটা এই গাবের এক কোণে স্পর্শ করবে, আর মধ্যমাটা উঁচু থাকবে, মধ্যমাটা উঁচু, এই মধ্যমাটা উঁচু থাকবে, আর এই তর্জনী দিয়ে এই কানিতে আঘাত করতে হবে, এই কানিতে আঘাত করতে হবে। তা এটাকে তা, কানিতে বলে তা বা না, তা আর না, তা না, তা না, তা না, তা না। 1 নম্বর গেল। 2 নম্বর হলো টি বা তিন, টি বা তিন, টি তাহলে টি তর্জনী, তর্জনী ব্যবহার করবে, তর্জনী টি, টি বা তিন, টি তিন, তিন। এই পোর্শনটা এই তবলার যেখানে পেঁচিয়ে পেঁচিয়ে ঘাটগুলো আছে এইখানে রেখে তর্জনী দিয়ে এই কালো গাবটা আর এই সুর, এই সুরের মাঝখানে আঘাত করতে হবে, এটা হবে তিন বা তি, তিন বা তি। তারপরে 3 নম্বর হলো দিন বা দুন, দিন, দিন বা থুন। দিন কেমন করে করতে হবে, এই চেটোটা এইভাবে রাখতে হবে, রেখে এই পোর্শনটা আমাদের এই তবলার এখানে এরকম রাখতে হবে, রাখতে হবে না, এইখানে আস্তে করে রেখে এই পোর্শনটা এইখানে ছুঁয়ে এরকম আঘাত করতে হবে। দিন, দিন বা থুন, দিন বা থুন, দিন, থুন, দিন, থুন। এইবার আসে আমরা 4 নম্বর টু বা টুন, টু বা টুন। টুন কেমন, এই তর্জনী, তর্জনী দিয়ে এই গাবে আঘাত করতে হবে। কেমন করে, এই 3টা আঙ্গুল এখানে স্পর্শ করবে না, গাবে এটা উঁচু থাকবে, এটা হলো টুন, টুন বা টু। 4র্থ গেল। এবার 5ম তে বা তি। তে বাজাতে গেলে কি করতে হবে, আমাদের এই 5টা আঙ্গুলের মাঝের দুটো, অর্থাৎ মধ্যমা আর অনামিকা, মধ্যমা আর অনামিকা এই দুটো একত্রে রেখে, আর এই দুটো উঁচু থাকবে, তর্জনী আর কনিষ্ঠ উঁচু থাকবে। এটা এই গাবের ঠিক আধা আধি জায়গায়, আধা আধি পোর্শনে, ওপরে যাবে না, ঠিক এই আধা আধি পোর্শনে, এই পোর্শনটা দিয়ে হাতের পজিশনটা এই পজিশন থাকবে, হাতটা এরকম এরকম হবে না, ঠিক এরকম এরকম বেঁকা থাকবে, এরকম না হয়, এরকম হলে রং প্রসেস, এরকম। তাহলে এটা হলো এইরকম, ঠিক অর্ধেক পোর্শনে চেপে মারতে হবে, এটার নাম তে, তে বা তি, তেও হয় তিও হয়, তে বা তি, তে তি, তে তি। এ গেল 5 নম্বর গেল। 6 নম্বর রে বা টে, রে বা টে। রে কেমন করে বাজাবো, তের মতনই রেটা তর্জনী ব্যবহার করতে হবে, তর্জনী। এই তর্জনী দিয়ে এই যে দুটো কার, এই দুটো কার, এই দুটো কার আগা দিয়ে এই গাবে আঘাত করতে হবে। মানে আঘাতটা যেন এরকম না হয়, এরকম না হয়, মানে ঝাড়া বাড়ি যেটাকে বলে। একে কবজিটা নরম থাকবে, কবজিটা খুব নরম থাকবে, দিয়ে তে তে তে, আর তেও তে 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 তে। তাহলে আমরা
এই 6টা ডান হাতের মূল বাণীগুলো শিখলাম। এবার বাঁ হাত দুটো বাণী ক। এবার বাঁ আসছে, বাঁ হাত দিয়ে বাঁ হাতটা 5 আঙুলটা এরকম থাকবে, এই একটু একটু ফাঁক থাকবে, দিয়ে এই পোর্শনটা, এই কবজিটা বায়ার এই ধারে যেখানে চাপ আছে কানি, তার এখানে এরকম স্পর্শ করবে, করে এরকম আঘাত করতে হবে। এটাকে বলা হবে এ বা কি বা ক। আর কর্তা যখন হবে তখন একটু শব্দটা অন্যরকম হবে। এর আগা দিয়ে এই গাবের পোর্শনে চাপ দিতে হবে, তাহলে কত হবে। আর কে বা কি বা ক, আর এই গেল বায়ার দুটোর একটা। আর দ্বিতীয়টা বায়ার গ বা ঘি, আর ঘ বা ঘে। গ কেমন হবে, এই যে কবজিটা ঠিক এই ময়দানে যে চাপ আছে, চাপের এখানে সাপোর্ট দিতে হবে, দিয়ে সাপের ফনার মতো এরকম করতে হবে। সাপের ফনা যেমন এরকম করে এই মধ্যমা আর অনামিকা, মধ্যমার অনামিকা দিয়ে এই ডাবের পিছনের দিকে যে অল্প পরিষ্কার জায়গা আছে, এই অল্প পরিষ্কার জায়গায় মধ্যমা আর অনামিকা দিয়ে সাপের ফনার মতো আঘাত করতে হবে। এই গ, 2 আঙুল দিয়ে গ গ গ ঘ, ঘ ওই একই রকম ঘ গ ঘ ঘ। ঘতে একটু চাপ হবে সামান্য। আর ঘতে যখন তখন এই তর্জনী আর মধ্যমার যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে, যার যেমন সুবিধা, যে যতটুকু খেলাতে পারে। এই আঙুলের খেলা এরকম যাবে, এরকম যাবে, ঢেউ খেলা করি, এরকম ঢেউ খেলা করি, এরকম ঢেউ খেলবে আগে আগে পিছিয়ে। এই 3 আঙুলটা ব্যবহার হবে বায়ায়, গ ঘি ঘ। যখন যেটা প্রয়োজন হবে তখন 1 আঙুল দিয়ে পরপর করতে গেলে বাজাতে অসুবিধা হবে। বায়ার দুটো বানি গেল। এবার 2 হাতের আঙুলের সাহায্যে আর কবজি দিয়ে একই সঙ্গে আঘাত করে দুটো বানি বাজাতে হবে। একটা হলো ধা আর একটা হলো ধীন। ধাটা কেমন, ধা আমরা আগে তা শিখেছি, তাটা কেমন শিখেছি, এই আঙুল দিয়ে ডান হাতের তর্জনীর আঙুল দিয়ে এই কানিতে এরকম আঘাত মানে শিখেছি তা। আর বাঁ হাতে কেবল গ শিখলাম, এই গ, তাহলে তা গ তা গ তা গ। এই তাগটা একসঙ্গে আঘাত করতে হবে। এটা যেমন দুটো আলাদা আঘাত করলাম, এই যে তা আর গ, এই দুটো আলাদা আঘাত না করে একই সঙ্গে দুটো আঘাত করলে ধা বেরোবে। ধা ধা ধা, বোঝা গেল? ধা 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 ধা। এইবার আসি আমরা লাস্টে 10টা 9টা গেল। এবার ধিনটা কেমন, আগে আমরা 3 শিখেছি, এই ডান হাতের আঙুলে 3 এরকম আঘাত করবে। গাব এবং চাপের মাঝখান যে সুর, এই সুরে এই 3 আর বাঁ হাতের এই গ, এই যে গ গ 3 গ 3 গ, এই দুটো একসঙ্গে বাজবে। ধিন ধিন ধা ধিন ধা ধিন। ধিন যখন একটু চাপ হবে, বাঁ হাতের একটু চাপ দিয়ে মারতে হবে। প্রথম অসুবিধা হবে, তাহলে ঘাড়ালে চলবে না। ধীরে ধীরে অধ্যবসায়ের দ্বারা এটা প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখা যাবে আস্তে আস্তে হয়ে যাবে। যদি কেউ মনে করে যে আমি একদিন এটা শিখবো, সেটা
সম্ভব নয়। যে কোনো জিনিস শিখতে গেলে তার অভ্যাসের প্রয়োজন আছে, ধৈর্যের প্রয়োজন আছে। যে যত ধৈর্য ধরে বেশি সময় প্র্যাকটিস করবে তার তত বেশি উন্নতি হবে, সে তত সফলতা লাভ করবে। তাই আবার দেখাচ্ছি ধা দিনটা কেমন। ধা দিন, ধা দিন, ধাতে খোলা, এই বাটারে খোলা, এই গটা হলো খোলা, দুটো ধা দিন, দিনে এই বাটা চাপা, ধা দিন। আঙুলে কোথায় আঘাত করলে এই বাণীগুলো সুর বেরোবে এইটা আগে জানতে হবে, কারণ ওই বাণীগুলোর সাহায্যেই হাত সাতার বোর্ডগুলো সব বাজাতে হবে। মেন হলো এই কবজির খেলা আর আঙ্গুলের খেলা। যে যত আঙ্গুল ভালো চালনা করতে পারবে এবং কবজি চালনা করতে পারবে, তবলা বোল বাণীগুলো তার হাতে ভালো উঠবে এবং শব্দগুলোও ভালো বাজবে এবং শুনতেও ভালো লাগবে। কেউ যেন অস্থির হবেন না, ধৈর্য ধরে এবং মধ্যভাষার সাহায্যে তলা বাজাতে হবে। যাই হোক, আমি একটা কথা না বলে পাচ্ছি না। আমার এই চ্যানেল খোলার বয়স বড়জোর 14 থেকে 15 দিন হয়েছে। আপনাদের এই অগ্রন্ত যে সহযোগিতা আমি পেয়েছি, ভিউয়ার্স কল্পনাতীত হয়েছে, আর শেয়ারও করেছেন অনেকে, আর সাবস্ক্রাইবও করেছেন অনেকে। যা হোক, এরকম আমাকে আরও উৎসাহিত করবেন, লাইক এবং কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।